আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ও শ্রমজীবী কৃষক, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্য ব্যক্তির সাথে, ভালো ব্যক্তির সাথে বন্ধুত্ব লাগাও, আল্লাহওয়ালার সাথে সহবত লাগাও, আল্লাহওয়ালাকে মহব্বত করো, আল্লাহওয়ালাকে ভালোবাসো। আল্লাহওয়ালাকে ভালোবেসেছো, তোমার রিজিকের ফয়সালা হচ্ছে না, এ বান্দা সবর করো, নামাজের ভিতরে আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মালিক, একমাত্র রিজিক দাতা, আমি মালিক, ক্ষমতাওয়ালা, আমি আল্লাহর কাছে বান্দা তুমি কাও না, একমাত্র আমি মালিকের কাছে যাও, দেখবা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সাকিনা নাজিল হয়ে যাবে। কিন্তু আজকে মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, টাকার পিছনে পড়িয়া, বাড়ির পিছনে পড়িয়া, গাড়ির পিছনে পড়িয়া ভালো লোকের সাথে সম্পর্ক লাগায় না। ওলামায়ে কেরাম দেখলেই তার টিটকারিমূলক বক্তব্য 1 মিনিট তার বিপক্ষে দেওয়াই লাগবে, অথচ সে আলেম সম্পর্কে বুঝেও না, আলেম শব্দের অর্থ কি এটাও জানে না, কয় কলম পড়লে আলেম হয় এটাও জানে না, আলেম নিয়ে তার কটূক্তি, আলেম নিয়ে তার ঠাট্টা, আলেমকে দেখলে সে মনে করে 3rd-person ব্যক্তিত্ব। আল্লাহর কসম খেয়ে কোরআন হাতে নিয়ে কসম কাটলেও কাফারা দেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আলেমদেরকে সুপ্রিম পাওয়ার দিবে। কোরআনের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আর জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার সালেহ বমানা উলামা, সালেহ বমানা হাফেজ কুরআন, সালেহ বমানা আহলে ওয়ালা আহলে কুরআন, সালেহ বমানা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমার আল্লাহ জানায়া দেয়, পৃথিবীর মানুষ শুনো, দুনিয়ার ভিতরে তোমরা আলেমদেরকে দেখে নাকশিট খাইতে পারো, ঠাট্টা বিদ্রুপ করবার পারো, সম্পর্ক থেকে বিচ্ছিন্ন রাখবার পারো, কঠিন কিয়ামতের মাঠে আলেমরা সুপারিশ করবে, আলেমদের সাথে সম্পর্ক লাগাইতে হবে। কিন্তু আজকে মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া টাকা, ক্ষমতা, চেহারা আর বড় চাকরির আশার দিকে লক্ষ্য করে, আলেমকে গণে না, বিপদে পড়লে আলেমের কাছে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? খুব মনোযোগ লাগায়া দেন। এলাকার নাম কি? মহিষা শহর। কি নাম? এই উদাহরণ না বুঝলে পুরো বয়ান কিছু বুঝবেন না, মনোযোগ। এলাকার নাম কি? মহিষা শহর। এই এলাকায় গরু মরে? একটাও মরে না। মরার আগেই মালিক সুরানিয়া গোয়ালঘরে উপস্থিত। ঠিক না বেঠিক? জোরে কোন। ধরে নেন এই মহিষা শহরের চকের ভিতরে একটা গরু মারা গেছে। কি মারা গেছে ভাই? গরু মারা গেলে আব্বা জানারা উত্তর দিবেন, বলেন তো দেখি, গরু মারা গেলে সর্বপ্রথম সংবাদ কে পায়? শকুন। কে পায়? এখন যেগুলা পোলাপান এগুলা বলবে যে ফেসবুক, ঠিক না? বলবে ইউটিউব, টুইটার, গুগল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো। গরু অরিজিনালে মারা গেলে শকুনে টের পায়। এলাকাটার নাম কি? এখানে কি জানি মারা গেছে? গরু। ধরে নেন কি মারা গেছে? এটা গরু মারা গেছে। টের পাইছে কেটায়? খুব মনোযোগ দিবেন। শকুনে টের পায়া গরুর গোশত খাইতে আসছে। কোথায়? গোশত খাইতে আইসা দেখে কি ইয়া বড় গরু, কোনো মানুষ টানুষ কিছু নাই। মনের সুখে শকুনে একবার লেনজায় ঠুকুর দেয়, আরেকবার মুখে, আরেকবার সিনায়, আরেকবার পেটে। কথা আমার বোঝা যায়? মনের সুখে শকুন কি খাইতেছে? মরা গরুর গোশত খাইতেছে। বুঝবেন, গরুটা যেখানে মারা গেছে এর নিচে একটা গর্ত ছিল, ওই গর্তে ছিল ইঁদুর। কি ছিল ভাই? ইঁদুর কিন্তু মুনাফিক জাতি। কি জাতি? মুনাফিক প্রাণী। নেফাক শব্দ থেকে মুনাফিক এসেছে। নেফাকের শাব্দিক বাংলা হলো সুরঙ্গ, ইংরেজি হলো টানেল। সুরঙ্গ কাকে বলে বা টানেল কাকে বলে? এক রাস্তা দিয়ে ঢুকতে পারবে, আরেক রাস্তা দিয়ে বের হইতে পারবে, মানে দুইটা মুখ থাকবে। আর মুনাফিকরেও মুখ কয়টা? বুঝেন না দেখি?
আল্লাহ তুমি দেখো কে চুপ আছে, কথা ঠিক কথা কয় না সাথে। যদি বোবা না হয়ে থাকেন কথা কন ঠিক না বেঠিক, আরো জোরে কন ঠিক না বেঠিক। ওই ইঁদুরের মতো মুনাফিক মার্কা কিছু মুসলমান নাই? মুখ একটা, কাজ করে কয়টা? এই বয়ানের মাহফিলে যদি সে অতিথি হয়, মুই কি হনুরে সদর আলীর সহিত জীবনে মাথায় টুপি লাগায় না, এখানে ও আবার আইসে আমাকে বিপক্ষে বক্তব্য দেয়, আছে না নাই? একই ব্যক্তি আবার এখান থেকে নাইমা হিন্দুর জুদা জুদাহি ধর্মাস্য গেলানি পর্বতে গিয়া, জোরে কন ঠিক না বেঠিক, ও মুনাফিক। কি ফেক ভাই? আরো জোরে কম। কবেন হুজুর ও মুনাফিক, আমি তুমিও আমিও। নির্বাচনের সময় ওইটা ওই মার্কা কয়, তুই তো এলাকার সবাই তোর পক্ষেই দিব, কিছু খায়া লইয়া আরে কয় ওইটা কোনো মানুষের খাতায় পড়ে, এটাও মুনাফিক। কথা বুঝবেন, এটাও। তো গরু মারা গেছে, নিচে গর্ত কিসের? ইঁদুরের গর্ত। তো ইঁদুর আওয়াজ পাইতেছে, ব্যাপার কি? শুকনে গোস্ত খাইতেছে, ঠুকুর দিতেছে। ঠুকুর দেওয়া অবস্থায় হঠাৎ হাড্ডি থেকে ঠুকুর লাগছে। হাড্ডিতে ঠুকুর লাগাতে ইঁদুরে কয়, কিরি ইসরাফিল আলাইহিস সালাম কি সিংহায় ফু দিয়া ফেলাইছে নাকি? কিয়ামত কি হয়ে গেল নাকি? এরকম গিরিম গিরিম আওয়াজ কিসের? মাটির নিচে বা ছাদে যদি কেউ লাফায় আওয়াজটা ভয়ঙ্কর হয় না? তো ইঁদুরে বের হয়ে দেখতে চাইছে, দেখি তো কি এখানে। বের হইতে যায় দেখে যেদিক দিয়া বের হবে এদিক দিয়া মরা গরু মরে রয়েছে। ওর আবার রাস্তা দুইটা। কথা বুঝেন নাই? মুরব্বির কাছে শুনছি ইঁদুর নাকি কাটামারিতে 5টা বিয়া করে, ধান চুরি করে আবার জায়গা ছাড়িয়ে দেয়। শোনা কথা, সত্য মিথ্যা জানি না। তো ইঁদুর খুব চালাক, সে অন্য গর্ত দিয়ে বেরোয় দেখে ওর এদিক কিয়ামত হয় নাই, ইসরাফিলও সিংহায় ফুদায় নাই, এদিকে শুকুনে মরা গরুর গুস্ত খাইতে আইছে। তো ইঁদুর একটু পাওয়ার নিয়ে সামনে আগায়, খুব মনোযোগ দিবেন কি বলতে চাচ্ছি। ইঁদুর একটু পাওয়ার নিয়ে সামনে আগায় কয়, এই শুকুন, ব্যাপার কি? এলাকা আমার। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাই এলাকাটা আমার। তোর বাপের পৈতৃক সম্পত্তি এটা বেটা, এই এলাকা যার তার। জোরে কোন ঠিক না বেঠিক? এখানে যাদের 1 শতক জমিনের মালিক তারও এলাকা, যাদের 100 শতক জমিনের মালিক তারও এলাকা। কথা বলেন ঠিক না বেঠিক? তো ইঁদুরের সাথে মাতামাতি করতেছে শুকুনে। ইঁদুর কয়, এই শুকুন, গোস্ত খাইতে আইছো? শুকুনে কয়, দেখতো কি চিল্লায়, এমন চেহারা, একটা ঠুকুর দিলে পেটে যাইব গা, হের পাওয়ার দেহ। তো শুকুন যেহেতু ওর এলাকায় গোস্ত খাইতে আইছে, ওরে তো একটু বিচার আচার করতে হবে, বুঝেন নাই? তো শুকুনে কয়, কি ব্যাপার ইঁদুর ভাই, আহো দুইজন মিলে খাই। চুপ করো, তোমারে চিনি না। খামু গুস্ত দুইজন মিলে, ঠিক আছে, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তুমি আর আমি দুস্থ, আহো দুইজন মিলে খাই গুস্ত। তুমি আর আমি, মনোযোগ দিবেন কি কথা বলতে চাচ্ছি, তুমি আর আমি দুস্থ, আসো গুস্ত খাই। তো শুকুনে কয়, এইটা হয় না, আমি থাকি গাছের আগালে, তুমি থাকো মাটির নিচে, এটা তো সম্ভব না। কয়, বন্ধু তুমি যদি আমাকে বলো তাহলেই সম্ভব। কয়, কেমনে? কয়, তোমার পা হলো 2টা, আমার পা 4টা। ইঁদুরের পা কয়টা? 4টা। কয়, তোমার 2 পায়ের 1 পায়ের সাথে রশি বাঁধবো, আর আমার 4 পায়ের 1 পায়ের সাথে রশি বাঁধবো। রশি থাকবে নেটওয়ার্ক, তুমি আর আমি দুস্থ, খাবো গোস্ত। শুকুন কয়, পেশাল পাড়ার সময় নাই, গোস্ত খাইতেছি, আহো খাই। রশি বাইদা গোস্ত খাইতেছে। মনোযোগ দিবেন। এমতো অবস্থায় গরু মারা গেছে, এই সংবাদ পাইছে এলাকার 3.5 মণ ওজনের কালা কুত্তা নেতা। কালা কুত্তা, জোরে কোন আছে না নাই? ও বলে দেওয়ানি, দেও আনি, ও দেও আনি, ঠিক না বেঠিক? জোরে কোন। ও এর কাছে 5, ওর কাছে 5, খায়া নিজে আস্তে করে হাওড়ে। ও বলে আবার দেওয়ানি। দেওয়ানি বুঝেন? জাগ দেন আনি, ওর নাম দেওয়ানি। কথা বুঝবেন কি বলতে চাচ্ছি। তো যাই হোক, এলাকার 3.5 মণ ওজনের কালা কুত্তা নেতা টের পায়া লেঞ্জা পাকায়া ফুসায় ফুসায় আসতেছে। আমার এলাকায় গরু মরে, আমি কুত্তা টের পাই না। শুকুন কয়, অবস্থা বেশি ভালা না। এ দেখি যেমনে কুকুর আইতেছে, এ তো আর গরুর গুস্ত খাইব না, আমি শুকুনরেই খাইয়া ফেলাইব। শকুন মনের ভয়ে উড়াল দিছে গাছের আগায়। কুকুর নিচে আসছে, বুঝবেন। শকুন গেছে কোথায়?
আচ্ছা বাজান বলেন তো দেখি, শকুন যদি গাছের আগায় যায় নিচে বান্দা কেডা? জোরে কন। তো শকুনে এক ডাল থেকে উড়াল দিয়ে আরেক ডালে যায়, আর ইঁদুর এক ডাল থেকে বাড়ি খায় আরেক গাছে যায় বাড়ি খায়। ও আওয়াজ দেয় ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। এই ক্যাঁ ক্যাঁ আওয়াজ টের পাইছে ভদ্র বিড়াল। বিড়াল বের হয়ে কয়, ব্যাপার কি রে? এই ইঁদুর কি সমস্যা? কয়, বন্ধু তুই আমার প্রকৃতপক্ষে দুস্থ। কয়, দুস্থ কইস না, তোরে যে মাঝে মাঝে সিঙ্গেল দিতাম, যে যার বাড়ির থাইকা খাও থাকো, এর বাড়ির ক্ষতি করিস না, তুই তো কথা শোনো না। তুই দেখি বন্ধু বানাইছো আকাশওয়ালার সাথে, যে ব্যক্তি আকাশের গাছের ডালে উড়াল দেয়। তুই যদি আজকে জাতি ভাইয়ের সাথে বন্ধুত্ব করতি তাহলে আর এই সমস্যা হইতো। আজকে মুসলমান যদি লাল কুত্তার দালালি বন্ধ করে উলামায়ে কেরামকে মহব্বত করতো, ভালোবাসতো, রেসপেক্ট করতো, আল্লাহর কসম খেয়ে বলি এদেশের ভিতরে কোন মহিলা আসনে বসতে পারতো না, পারতো না, পারতো না। আরো জোরে বলেন ঠিক না বেঠে? খারাপ লাগতেছে? চলবে চলবে? বন্ধুত্ব লাল কুত্তার সাথে করা যাবে? বন্ধুত্ব করা লাগবে নিজের জাতিগত বন্ধুর সাথে। মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে। এখন মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসে না, এক মুসলমান আরেক মুসলমানকে বাস দেয়। ঠিক না বে ঠিক? আমি আজকে এখানে বয়ান করে যাচ্ছি, আগামীকালকে আমার বিপক্ষে ফতোয়া দেবে চায়ের হোস্টেলে। এটা আমি ভালো করেই জানি। আপনি দিতে থাকেন, এটা আপনার স্বভাব, আমি শুনবো, এটা আমার স্বভাব। জোরে কন। তাহলে বলেন তো দেখি, বন্ধুত্ব করতে হবে আল্লাহওয়ালার সাথে, ঘোষণা কার? আরো জোরে বলেন কার?